সারা রাত ধরে বৃষ্টি হওয়ার পর সকালবেলা হালকা করে সূর্যি মামার ঝলক দেখা গেছে। গোটা শীতকালটা জুড়েই তামিলনাড়ুর ওয়েদার এরকমই থাকে। কয়েক ঘন্টার মধ্যেই এত ঝকঝকে রোদ উঠেছে যে দেখে কেউ বলবেই না গতকাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। মামামের যে কটা টেস্ট বাকি ছিল তার সব কটা রিপোর্টই আমরা পেয়ে গেছি, আর ডক্টরের সাথে কনসাল্টও করা হয়ে গেছে, তাই ওরা এখন বাড়ি যেতে পারবে। তাই মামাম এখন বসে বসে দিন গুনছে যে কবে বাড়ি যাবে। কারণটা হলো তার দুই পোষ্য, বিশেষ করে তার আদরের লিও। লিওর চিন্তায় রাতের ঘুম হচ্ছে না মামামের, তাই বারবার বলছে কবে বাড়ি যাব। কিন্তু উপায় কি? এখন ফেস্টিভ সিজন, আর ইচ্ছা মতো ট্রেনের টিকিট তৎকালেও অ্যাভেলেবেল নেই, তাই অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা নেই। একদিকে বেশ ভালোই হয়েছে, সহজে তো আর এখানে আসবার নয়, তাই মনে মনে আমিও একটু খুশি হচ্ছিলাম যে বেশ কিছুটা দিন আমাদের সঙ্গে কাটিয়ে যেতে পারবে। আর কটা দিন যখন এখানে রয়েছে তখন ভাবলাম কাছাকাছি একটু ঘুরতে যাওয়া যাক। ইডলি দিয়ে সকালের ব্রেকফাস্ট সেরে আমরা তিনজন বেরিয়ে পড়লাম আজকে ঘুরতে। সাউথ ইন্ডিয়ায় ঘুরতে যাওয়ার জায়গা বলতে বেশিরভাগই সব মন্দির, তবে আজকে যে মন্দিরটায় যাচ্ছি সেটার ভিডিও এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে এসে গোল্ডেন টেম্পলে না গেলে আশাটা অসম্পূর্ণ রয়ে যাবে, তাই ওদেরকে বললাম যে আজকে চলো তোমাদেরকে গোল্ডেন টেম্পল নিয়ে যাই। আমি এর আগে দুবার এসেছি, আর আজকে নিয়ে তৃতীয়বার এলাম। বারবার এভাবে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঘুরে যাওয়ার জন্য খুবই দুঃখিত। আজকে আমাদের যে ভিডিওগ্রাফার ছিলেন তিনি খুবই এক্সাইটেড ছিলেন মন্দিরে যাওয়ার জন্য, তাই জন্য তিনি কখন কিভাবে ভিডিও তুলেছেন তিনি নিজেও ভুলে গেছেন। চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। এর আগেও তো তোমাদেরকে আমি বলেছিলাম যে মন্দিরে যাওয়ার আগে ব্যাগপত্র সমস্ত কিছু রেখে যেতে হয়, মোবাইল ক্যামেরা যা থাকবে, কারণ মন্দিরের ভেতরে এই সমস্ত কিছু নিয়ে যাওয়া যায় না। তাই এর পরের ভিডিওগুলো আর মন্দিরের ভেতরের কিছু এবারও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে অবশ্যই বলবো তোমরা যদি এখানে কখনো এসে থাকো তাহলে এই মন্দিরে অবশ্যই এসো, খুব ভালো লাগবে। সেই কোন সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, আর এখন 4:30 বাজে। খিদেতে সবারই পেট চো চো করছে, আর এদিকে বিকেলে হয়ে গেছে, তাই হালকা কিছু স্ন্যাক্স খেয়ে আমরা চলে গেলাম নার্সারিতে কিছু গাছ কিনতে। গাছ অবশ্য আমার জন্য কিনতে যাইনি, ওই যে মাম্মা গাছ দেখলেই একদম গাছের টানে টানে চলে যায়, আর তার সঙ্গে আমরাও গেলাম। তবে খালি হাতে ফেরেনি, বেশ কয়েকটা গাছ কিনেছে। ফেরার পথে ভাবলাম একবার ফ্রেশ মার্কেট হয়েই যাওয়া যাক। আমরা গ্রসারি কিনছি আর বোন বোর হচ্ছে, তাই কি করছে দেখো। ও ওখানে কি করেছে? We followers banana scheme. ফ্রেশ মার্কেটে যাওয়ার জন্য ওর সাথে একটা ডিল হয়েছিল, ওখানে গেলে ওকে ভালো কিছু কিনে দিতে হবে, তাই এটা কিনে ও বাড়ি